পরীক্ষা বাতিল হওয়ায় জলপাইগুড়ি হাই স্কুলে ভাঙচুর চালালো ছাত্ররা। প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা দিয়ে স্কুল থেকে বের করে দিল তৃণমূল নেতা। তৃণমূল নেতার অভিযোগ, সিপিএম এর বন্ধকে সমর্থন জানাতে পরীক্ষা বাতিল করেছেন প্রধান শিক্ষক। তবে এই হামলার ঘটনাকে সমর্থন জানায়নি জেলা তৃণমূল। জলপাইগুড়ি হাই স্কুলে বার্ষিক পরীক্ষা ছিল সোমবার। স্কুলের 5 থেকে 9 এর বার্ষিক পরীক্ষা। সকালে এসে ছাত্র অভিভাবকরা জানতে পারেন পরীক্ষা হবে না। পরীক্ষা বন্ধের নোটিশ দিয়েছিলেন প্রধান শিক্ষক। এতেই ক্ষিপ্ত হয়ে স্কুলে ভাঙচুর শুরু করে স্কুলের ছাত্ররা। স্থানীয় তৃণমূল নেতা অজয় শাহর নেতৃত্বে প্রধান শিক্ষককে ঘেরাও করা হয়। পরে শিক্ষককে স্কুল থেকে কার্যত ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। সিপিএম এর দলতন্ত্র, সিপিএম এর প্রচার করবার জন্য আজকে স্কুলের এতগুলো স্টুডেন্ট, হাজার হাজার স্টুডেন্টদের কথা চিন্তা না করে আচমকাই পরীক্ষা বন্ধের ঘোষণা করলেন। তার পরিপ্রেক্ষিতে আমরা গার্জিয়ানরা এবং আমি দলের পক্ষ থেকে এসে তার বিরোধিতা করেছি এবং সঞ্জীব গুণকে স্কুল থেকে আমরা ছাত্ররা এবং অভিভাবকরা মিলে আমরা স্কুল থেকে তাকে বের করে দিয়েছি। স্কুলের প্রধান শিক্ষক অবশ্য এই অবস্থাতেও বলেন কেউ তাকে বার করে দেয়নি। আমি একটু অসুস্থ বোধ করছি বলে আমি চলে যাচ্ছি। আমাকে কেউ প্রেশারাইজ করেনি, স্বেচ্ছাতেই যাচ্ছি। একটু শারীরিক অসুস্থ। জেলা তৃণমূল অবশ্য অজয় শাহর সমর্থনে পাশে দাঁড়ায়নি। জেলা তৃণমূল যুব সভাপতি সৈকত চ্যাটার্জির দাবি, দল এ ধরনের ঘটনা সমর্থন করে না। দলের কোনো কর্মী বা নেতা যদি ব্যক্তিগত স্তরে কোনো কাজ করে, দল তার দায়িত্ব নেবে না। জেলা তৃণমূল যুব কংগ্রেসের কোনো আজকে এরকম কোনো কর্মসূচি ছিল না যে আমরা স্কুলের ভিতরে কোনো স্কুল বা ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করব। তার জন্য প্রশাসন আছে, প্রশাসন দেখবে। আমরা মানুষের কাছে বন্ধ ব্যর্থ করার খালি আবেদন জানিয়েছিলাম দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। আবার পরীক্ষা হবে, ছাত্ররা আবার এই শিক্ষকের কাছেই শিক্ষা নেবে। কিন্তু ছাত্র শিক্ষক সম্পর্কটা কি ঠিক আগের মতো আর থাকবে? ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।